মধ্যে হরি 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 লোল 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 করে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোল লোল কি? পা দিয়ে দেখেন আপনার বিবি ময়না পাখি স্টার জলসা জি বাংলা দেখতেছে। আস্তে করে বিবির কাছে বসে, তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু অন্য জায়গায় মন্দির না করে আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির তৈরি করেছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? বউ বলতেছে, এ কথা আমাকে আগে বলেনি কেন? ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, আমি তওবা করলাম, আর ওদের চ্যানেল কোনোদিন দেখব না। এরকম রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, আপনি ফজরের নামাজের আযান শোনার সাথে সাথে আপনি নামাজে যাচ্ছেন, কিন্তু আপনি একটা জানলা দিয়ে দেখেন তো আপনার ছেলের খবর কি? এই যে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, যখন গোল দিচ্ছে, ওরে বাবারে, ওই একলাই যে জোরে কষে গোটাল বাড়ি মানুষ এত বাজা। মেসি কিভাবে গোল করে, কিভাবে বল করে সবই দেখছে, কিন্তু যে আজান দিছে ওই আর নাই, ওই আর নাই। আপনি তাকায় দেখেন, ওর মাথাও নাই, ওর পাও নাই, ওই ল্যাপের মধ্যে পুরাটাই ঢুকে গেছে। আপনি বাবা হিসেবে রাখালি করতে গিয়া আস্তে করে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আপনার আয়নার সাইজ আর বাইরের সাইজ টিভি কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বাবা নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি জান্নাতে যাবেন কখনোই মনে করা যাবে না। আপনার 17 বছর একটা বোকনা মানে আপনার মেয়ে হাই হিল করে কিলকিল করে গোটা দেওড়া ঘরে দেওড়ার জমিকারে মিসকল মারে। আপনি হাজির সাহেব, আপনি নামাজি সাহেব, কিন্তু আপনার মেয়েটাকে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, ঘরের মধ্যে চুরি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে আসেন, ফাতেমা চমকে গেল, যেইভাবে ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেইভাবে ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। শুধু এই কথাই বলেছেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকে দেয়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি বসে বলতে দে, ভাইজান আমি কোনোদিন আপনাকে দেখিনি তো, আজকেই প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3বার তাকাছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। রাখাল করে বস বস, মূর্খ লোকের অবস্থা তা। ওসমান আমি বসে বলতে দে, ভাইজান আপনি কোনোদিন তো আসেন না, আজকে হঠাৎ আসছেন তো কি জন্য? ভাই দেখার জন্য আসছে, দেখার জন্য। কি জন্য? আবার বারান্দার নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতারে আছে। ওসমান গনি বলতেছে, আপনি কি দেখবার পাবেন? পাগল, আজকে দেখা আর এটা আসবো, তাই এটা আসা খুব কষ্ট। বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, শেষে আসে আগে যাওয়া যায়। আর এই সামনে কাতারে নামাজ পড়ার ঠেলা আছে। আপনারা কোনদিন সামনে কাতারে গেছেন? অনেক ছেলে কিন্তু দেখবেন মসজিদে আগে আসে কিন্তু ঢোকে না। কেরে বাস না হুজুর, পরে পরে পরে। তার মানে শেষে নামাজ পড়বি, সালাম ফেরে না মাত্রই মারবি দৌড়। রাখাল বলতে, টাকা হলে আর আসবো না,
ওসমান গনি বলে ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো, দেখবো এখান থেকে চলে যাব। ওসমান গনি কান্দে, শুধু কান্দে। রাখাল বলে কান্দার কারণ, বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি ভাই, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, নামাজের মালিক আল্লাহকে কি দেখা যায়? কথা হয় না। আরে আমরা পারি না দিকে না করি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন সেজদার মধ্যে চলে যাবে, সেজদার মালিক আল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যদি তাকে দেখতেছে, এই বিশ্বাস কলিজার ভিতরে চলে আসবে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতে ঠিক আছে, তুই আমার দিকে একটু তাকাও তো। ওসমান গনি ভাবে তাকাছে, রাখাল চোখের মনি তো ভালোই আছে, ভালোই তো দেখা যায়, লোক ইনকাম মুসুকার ওসমানকে ভাই লোক লড়াস করে না, দেখতেছি ভাই, দেখতে এসে দেখা হয় না কয়েক বছর, এজন্য চিন্তা করতেছি চোখের সমস্যা আছে কিনা। তো চোখও তো মাশাআল্লাহ ভালো, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে বলতে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং আজকে তোমাকেও দেখায় দেব। সুবহানাল্লাহ ধরে খান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের ডান হাতটা খস করে ধরে চোখের পানি নিয়ে কান্দার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আর রাখাল খালি ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়াই দিয়ে বলে, ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত একামতি শেষ হয় নাই আর তুমি লোকমা দিলাম। রাখাল বলতেছে এই জন্য তুই কানা, এত বছর সামনে কাতে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যে মহামানবকে কানা কানা বলতেছিস, তুই যারে কানা কানা বলে তিরস্কার করিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল খালি, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিল রুকিয়াকে, এরপরে বিয়ে করেছিল কুলসুমাকে। আর একটা বিশাল ডিগ্রি হলো জ্ঞানী। আল্লাহ নবী একদিন ওসমানকে ডাকতেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে বাবা, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রক্ষা করার জন্য গুদামের চাবি টানার জন্যে একটা উট হিমশিম খায়। ওই যে গুদামে তালা দেয়, তালা দেওয়ার পর যে চাবি থাকে, এই চাবি টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ, গুদামের চাবি টানতে উঠ হিমশিম খায়। রাসূল একটু মুচকি হাসে বলেন, ওসমান, আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? আল্লাহ দেওয়ার সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়া উটের রশি ধরে, যে উটের উপরে চাবি আছে, উটটার রশি ধরে নবীর হাতে দিয়ে বলে, রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর।
মধ্যে নবী বলে, আল্লাহ তোমার ওসমান সাহিবা মাত্র বাহককে সব ফেরত দিয়েছে, এখন তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব আমার ওসমানকে আমার গানি ডিগ্রি দিয়া দিল। আজকে আমরা এখানে যে বসে আছি ভাই, আমাদের যে সম্পদ আল্লাহ দিছে, এ সম্পদকে আমাদের না আল্লাহর? কারা কারা বিশ্বাস করেন আল্লাহ, তারা একটু আল্লাহ হাত দেখান তো দেখি। যাই বিশ্বাস করেন না হাত তুলে কি হবে? হাত দেবে থন, আপনারই সম্পত্তি, আপনি কবর দিয়ে যাবেন। হাত টান টান করে তোলা মানে করে লিল্লাহ হাত নামান, হাত নামান। আল্লাহ দেওয়া সম্পদ চাহিদা মাত্র আল্লাহকে দেওয়া লাগবে। যদি না দেন ডাক্তার খাবি, চোর খাবি, ছেলে হিরোইন খাবি, গাঁজা খাবি, আফিম খাবি, ইয়াবা খাবি, বাবা খাবি, মেয়েটা ভেনানোর সাথে পুলে দেবি। কি কোন টাকা কি নষ্ট হয় না? আজকে নবীর তিন মাদ্রাসায় 100 জন আল্লাহর কাছে 100টা কোরআন শরীফে মাবদার করতেছি। 100 জন ছাত্র এখানে আছে এবং হাফিজি এবং নুরানি মিলে। আমি 100টা কোরআন শরীফ আপনাদের কাছে চাই। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর আমি একটা দিব না 10টা দিব, 5000 টাকা দেবেন। আমি একটা দিব না 2টা দিব, 1000 টাকা দেবেন। এখানে কমপক্ষে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আর মাদ্রাসার তালিবে ইলমকে বলবো, যারা 10 টাকা